This content is for educational and informational purposes only. I am not a licensed financial advisor. আপনি অনলাইনে ইনকাম করে থাকেন অথচ ওই বটটি সম্পর্কে জানেন না, এটা হতেই পারে না। যেখানে কিনে আমরা মূলত জিমেলের কাজ করে থাকি, তবে এখন এখানে একটি করে কাজের প্রাইস 40 টাকা হলেও বর্তমান সময়ে সেখানে তেমন একটা কাজ করা যায় না। আর যার জন্য মূলত আজকে এই ভিডিওটা মেক করা, কেননা এখানে একটি করে জিমেলের মূল্য যেহেতু 40 টাকা করে, সেহেতু আজকের ভিডিওতে দেখানো টিপসগুলি ফলো করলে আমার মনে হয় এখানে প্রতিনিয়ত 5 থেকে 7টি কাজ করতে আপনার কোনো প্রবলেম হবে না। আর আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা একদম শোনা সোহাগা হতে পারে। তো আপনারা হয়তো এটা জেনে থাকবেন বর্তমান সময়ে গুগলের সিকিউরিটিকে কেমন হার্ট করেছে, যার জন্য মূলত এখন আর আগের মতো জিমেলের কাজ করা যায় না। 3 থেকে 4 দিন অপেক্ষা করার পর তবেই আমরা জিমেলের একটা কাজ করতে পারি। তো যাই হোক না কেন, আমার কাজের কথায় ফিরে আসি। আমাদের আশেপাশে রিলেটিভ এমন অনেক বন্ধু বান্ধবী আছে যারা এখানে এইসব জিমেল টিমেলের কাজ তেমন একটা করে না। তো এখন মূলত আমরা এটা শিখবো যে অন্যের ফোনের মাধ্যমে আমাদের ফোন থেকে কিভাবে জিমেলের কাজ করিয়ে নেব। আর যারা আজকে এই ভিডিওতে একদম নতুন, জানেন না যে কিভাবে জিমেলের কাজ করতে হয়, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এখান থেকে বটটিকে স্টার্ট করে নেবেন। আর অন্যের ফোনে কাজ করিয়ে নেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সোশ্যাল নেটওয়ার্কের। এর জন্য আপনি ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপটাকেই বেছে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে টেলিগ্রামটাকেই বেছে নিচ্ছি। তো আমাদের স্ক্রিন কিন্তু দুইটা ফোন শো করছে। সাপোজ একটা হচ্ছে আমার ফোন, আর একটা হচ্ছে আমার বন্ধুর ফোন। এখন আমি আমার বন্ধুর ফোনের মাধ্যমে আমার ফোনটিতে কাজ করিয়ে নেব। এর জন্য প্রথমে আমার ফোন থেকে কাজটিকে নিতে হবে। এর জন্য এখানে এসে আমি রেজিস্টার নিউ জিমেল একটা ক্লিক করে দেবো, এবং এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে নাম এবং ইমেল পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমি এগুলোকে জাস্ট কপি করে নেব। কপি করার পর আমি আমার বন্ধুর ইনবক্সে চলে যাব। তো এখানে আসার পর তাকে নাম, ইমেল এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেবো। তো দেখুন পাঠিয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে এসে গেছে। তো আমরা এবার এখান থেকে এগুলোকে কপি করে নেব। এগুলোতে চাপ দিলে এখানে কপি অপশন আসবে। আপনারা এখানে কপিতে ক্লিক করে এগুলোকে কপি করে নেবেন। এখন এই কাজটিকে করার জন্য আমার প্লে স্টোরে চলে যাব, এবং প্লে স্টোরে আসার পর এই প্রোফাইল আইকনটা ক্লিক করে দেবেন। এরপরে সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এবং এখানে আসার পর ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে ইউজ মাই পার্সোনাল একটা ক্লিক করে দেবেন। তো আমরা সেখান থেকে যে ফার্স্ট নামটাকে কপি করেছিলাম, আমরা সেই নামটাকে এখানে পেস্ট করে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আসার পর আপনি আপনার জন্ম তারিখটাকে বসিয়ে দেবেন। তবে এটা মনে রাখবেন আপনার জন্ম সালটা যেন 18+ হয়। এরপর এখানে জেন্ডারে ক্লিক করে আপনি মেল কিংবা ফিমেল সিলেক্ট করে এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন। তো আমরা সেখান থেকে যে ইমেলটাকে কপি করেছিলাম সেই ইমেলটাকে এখানে এসে পেস্ট করে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে তারা পাসওয়ার্ড চাইছে। তো আমরা সেখান থেকে যে পাসওয়ার্ডটাকে কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর আপনাদের সামনে এরকম কিছু টাইমস এন্ড কন্ডিশন এলে আপনি জাস্ট এইগুলোকে ওকে করে দেবেন। তো আমাদের জিমেলটা যদি ইতিমধ্যে খোলা হয়ে গেছে, যার মানে এখানে কিন্তু আমাদের 50% কাজ ডান। এখন আমাদেরকে বাকি 50% কাজকে কমপ্লিট করতে হবে, যার জন্য আবারও প্লে স্টোরে এসে এখানে সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করে আমরা এখন যে জিমেলটাকে খুললাম সেটাকে লগ ইন করে নেব। এরপর আবার প্রোফাইলে একটা ক্লিক করে এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবেন। এরপর এটা কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনার সামনে এমন একটা পপ আপ শো করবে। তো আপনি জাস্ট এখানে সিকিউরিটি এন্ড সাইন ইন একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর আমরা যে জিমেলটাকে খুললাম আমাদের সেই জিমেলটা কিন্তু এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি যে ফোনটায় কাজ করছি সেটা খুবই একটা পুরাতন ফোন, যার জন্য এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনার কাছে এই জিমেলের পাসওয়ার্ড না আছে, আপনার আপনার লক কিংবা প্যাটার্ন চাইতে পারে। তো আমার কাছে যেহেতু পাসওয়ার্ডটাই চাইছে, যার জন্য আমি এখানে পাসওয়ার্ডটাকে বসিয়ে দিয়ে নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর একটু নিচে এসে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন সেট আপ অথেন্টিকেটর, আবার ওখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে আমার একটা স্ক্যান আইকন শো করলে আপনি জাস্ট এটা একটা স্ক্রিনশট তুলে নিয়ে আপনি আপনার টেলিগ্রাম কিংবা ফেসবুক মেসেঞ্জারে পাঠিয়ে নেবেন। তো আমি আমার ইনবক্সে আসার পর আমি আমার বন্ধুর ফোন থেকে আমার ফোনে এটা পাঠিয়ে দেবো, যার জন্য এখানে আসার পর স্ক্রিনশটটাকে সিলেক্ট করে এটাকে পাঠিয়ে দেবো। তো দেখুন ইতিমধ্যে কিন্তু আমার ফোনে এটা এসে গেছে। তো আমি এই স্ক্রিনশটের উপর একটা ক্লিক করে দিয়ে এখান থেকে এই স্ক্রিনশটটাকে ডাউনলোড করে নেব। এরপর আপনি জিমেল ফার্মার বটটিতে চলে যাবেন, এবং এখানে একটা ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটটাকে সিলেক্ট করে এটাকে আপলোড করে দেবেন। এবং এরপরে দেখবেন তারা কিন্তু আপনাকে এরকম একটা কোড পাঠাবে। এরপর এখানে সে নেক্সট একটা ক্লিক করে আপনি সেই কোডটাকে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তো কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, জাস্ট আপনি এই ভেরিফাই একটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর একটু উপরে দেখতে পাচ্ছেন টার্ন অন, জাস্ট এই টার্ন অনের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাকে কোনো একটা ব্রাউজারে নিয়ে যেতে পারে। তো আপনারা জাস্ট ব্যাগে চলে এসে আবার ওখানে টার্ন অনের উপর একটা ক্লিক করে দেবেন। এরপর একদম নিচে আসলে দেখতে পাবেন টার্ন অন 2 স্টেপ ভেরিফিকেশন, জাস্ট এর উপর একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে আমারটা লেখা শো করলে আপনি এখানে স্কিপ একটা ক্লিক করে দেবেন। তো অনেকের ফোনে অবশ্যই স্কিপ আসে না, যার জন্য আপনি এখানে যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিয়ে এটাকে সেভ করে নেবেন। তো অনেকের মাথায় অবশ্যই এটা ঢুকবে না, যার জন্য আমি এখানে অ্যাড ফোনে ক্লিক করে আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি।
তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখানে যে কোনো একটা নাম্বার বসিয়ে দেবেন। তো নাম্বারটা বসিয়ে দেওয়া হলে এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে আমার একটা ইন্টারফেস শো করবে। এর মানে হচ্ছে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন একদম কমপ্লিট। এরপর আপনি ডানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে আপনি যে ফোন নাম্বারটাকে অ্যাড করলেন সেই ফোন নাম্বারে ক্লিক করে আপনি এখান থেকে সেই নাম্বারটাকে রিমুভ করে দেবেন। এরপর এখান থেকে এক স্টেপ ব্যাক এসে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার, আপনি সার্চ বারে অ্যাপ লিখে সার্চ করবেন। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ পাসওয়ার্ড, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো আপনার কাছে আপনার ফোনে লকটি চাইতে পারে, তো আপনি আপনার ফোনের লকটি এখানে দিয়ে দেবেন। তো আমার কাছে যেহেতু এই জিমেলটার পাসওয়ার্ড চাচ্ছে, যার জন্য আমি এখানে সেই জিমেলটার পাসওয়ার্ড দিয়ে দেবো। যার জন্য আমি সেই জিমেলটার পাসওয়ার্ড এখানে দিয়ে নেক্সট এটা ক্লিক করে দেবো। এরপর আপনার সামনে এমন একটা পপআপ শো করলে আপনার মনে যা চাইবেন এখানে তাই লিখে দেবেন। এরপর এখানে ক্রিয়েট একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাকে এমন একটা অ্যাড্রেস দিলে আপনি এখান থেকে সম্পূর্ণ অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে এখানে ডানে একটা ক্লিক করে দেবেন। এরপর আমি আবার আমার বন্ধুর ফোন থেকে এই অ্যাড্রেসটাকে আমি আমার ইনবক্সে পাঠিয়ে নেব। এর জন্য আমি আমার ইনবক্সে এসে এখান থেকে এটাকে সেন্ড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইতিমধ্যে আমার ফোনে এসে গেছে, যার জন্য এটাতে চাপ ধরে এটাকে কপি করে নিয়ে আমি আবার জিমেল ফরম্যাটে চলে এসে এটাকে জাস্ট এখানে পেস্ট করে এখানে সেন্ডে একটা ক্লিক করে দেবো এবং 2-3 সেকেন্ড পরে দেখতে পাবেন আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি যে কাজটা করলাম সেটা কিন্তু 2 দিনের মতো হোল্ডে থাকবে এবং 2 দিন পর এটা হোল্ড থেকে এটা একদম আমাদের মেন ব্যালেন্সে চলে আসবে, যেটা কিনা আমরা এখান থেকে সাথে সাথে উইথড্র করে নিতে পারবো। কেননা হোল্ডে থাকা ব্যালেন্স কিন্তু উইথড্র করা যায় না। যখন আপনার ব্যালেন্সটা হোল্ড থেকে মেন ব্যালেন্সে আসবে ঠিক তখনই আপনি এখান থেকে এটাকে উইথড্র করে নিতে পারবেন। তো দেখুন এখন কিন্তু আমাদের ফোন থেকে এটাকে লগ আউট করতে বলছে। তো আমরা এখন যে জিমেলের কাজটা করলাম সেটাকে কিন্তু আমাদের ফোন থেকে লগ আউট করতে বলছে, যার জন্য আমি যেই ফোনের কাজটা করলাম সেই ফোনের সেটিংয়ে চলে এসে এখানে অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আসার পর আমি যে জিমেলটা কাজটা করলাম সেই জিমেলটা একটা ক্লিক করে দিয়ে সেই জিমেলটাকে এই ফোন থেকে রিমুভ করে দেবো এবং এটা করা হয়ে গেলেই জানবেন আপনার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন বলে এই ডলারটাকে আপনি উইথড্র করবেন কিভাবে, এর জন্য আমরা প্রথমে জিমেল ফরম্যাটে চলে আসবো। আসার পর এখানে এসে ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা শো করছে, যেটা কিনা ছিল প্রায় $4 মতো। তো আমরা যদি এখান থেকে এটাকে উইথড্র করবো তো এখানে দেখতে পাচ্ছেন পে আউট, জাস্ট এই পে আউটে একটা ক্লিক করে দেবো এবং দেখতে পাচ্ছেন যে মাধ্যমগুলিতে আমরা উইথড্র দিতে পারবো সেই মাধ্যমগুলি কিন্তু নিচে এখানে শো করছে। যেমন এখানে USDT B20 দেওয়া রয়েছে, তার নিচে TRS কিংবা LDCটাও কিন্তু দেওয়া রয়েছে এবং কোন মাধ্যমে সর্বনিম্ন কত ডলার উইথড্র করা যাবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা যদি এখানে B20 তে উইথড্র করতে চাই তাহলে এখানে আমাদের মিনিমাম প্রয়োজন হবে 9 সেন্টের এবং আমরা যদি এখানে TRX উইথড্র করতে চাই তাহলে এখানে আমাদের প্রয়োজন হবে মিনিমাম 25 সেন্টের এবং এর নিচে দেখতে পাচ্ছেন LTC অর্থাৎ লাইট কয়েন, যেখানে আমরা মাত্র 8 সেন্ট হলে উইথড্র দিতে পারবো। তো আমি যদি আমার এই ডলারটাকে B20 এর মাধ্যমে উইথড্র দেবো, যার জন্য এখানে B20 তে একটা ক্লিক করে দিয়ে আমি আবার বাইবিটে চলে গিয়ে আমি এখান থেকে B20 অ্যাড্রেসটাকে কপি করে নেব এবং এখানে এসে সেটা পেস্ট করে দিলেই দেখতে পাবেন আমাদের সমস্ত ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক উইথড্র হয়ে যাবে। তো এই উইথড্রটা একদম সাকসেসফুলি হতে আপনার 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এখানে যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে আপনি বাইবিট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এই ডলারটাকে এক্সচেঞ্জ করে কিভাবে আপনি আপনার নগদ বিকাশ রকেটে টাকা নেবেন এই প্রসেসটা খুব সুন্দরভাবে সেই ভিডিওতে দেখানো হয়েছে। আর যারা এখানে কাজ করতে চান অথচ এই ডলারগুলোকে উইথড্র করে নগদ বিকাশে টাকা নেওয়ার জন্য এত লম্বা প্রসেসের মধ্যে যেতে চান না, তারা কিন্তু এই ডলারগুলিকে আমাদের কাছে সেল দিতে পারেন। এর জন্য সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডলার বায়ারের আইডি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনি সেখানে গিয়ে তাকে এটা বলে নক দেবেন যে ভাই আমি ডলার সেল করতে চাই। এরপরে আমরা আপনাদের ডলারগুলি কিনে নিয়ে আপনাদের নগদ কিংবা বিকাশে টাকা পাঠিয়ে দেবো। তো বর্তমান সময় কিন্তু তেমনটা জিমেলের কাজ করা যায় না, কাজ করতে গেলে আমাদের কাছ থেকে তারা নাম্বার চায়। এর জন্য অবশ্য প্রতিনিয়ত অনেকেই কাজ করার চেষ্টা করে, যার জন্য এখানে তার ফোনের কাজই করা যায় না। তো আপনারা যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে এখানে আপনি 4 থেকে 5 দিন কাজ বন্ধ রাখবেন, ফলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। তো যাদের ফোনে কাজ করা যায় তারা 2 দিন পর পর একটা করে কাজ করবেন, তাহলে তখন আপনার কোনো সমস্যা হবে না। এবং যখন আপনি অন্য কারো ফোন থেকে কাজ করে নেবেন তখন আপনি 2টা করে কাজ করবেন। তো প্রথম কাজটা করার সময় অবশ্যই তেমন একটা প্রবলেম হবে না, কিন্তু দ্বিতীয় কাজটা করার সময় একটা প্রবলেম হলে আপনি সবকিছু কেটে দিয়ে আবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তেমন কোনো প্রবলেম হবে না। এভাবে যদি আপনি প্রতিনিয়ত আপনার 2 থেকে 3 জন বন্ধুর ফোনে কাজ করে নিতে পারেন তাহলে আমি মনে করি আপনার স্টুডেন্টের বিন্দাস চলবে। এই সব কিছু মূলত নির্ভর করবে আপনার চেষ্টার উপর। তো আজকে মূলত থাকছে এ পর্যন্তই। আপনি যদি জিমেলের কাজ করে আয় করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন এবং আপনি যদি ছোট ছোট কাজ করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করতে পারেন। আপনাদের সাথে আমার দেখাবে সেখানে। আল্লাহ হাফেজ।